বান্ধবীর বিয়ে উপলক্ষে শাড়ি কিনবো না, এটা কি হতে পারে বলুন? যতই হোক না কেন, দিন শেষে তো আমি মেয়েই। আর মেয়ে হয়ে আমার বান্ধবীর বিয়ে হচ্ছে আর আমি শাড়ি পরবো, সেখানে শাড়ি কিনবো না, এটা কি হয়? নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দুপুর দুপুর বের হয়ে গিয়েছিলাম বান্ধবীর বিয়ে উপলক্ষে শাড়ি কিনতে। তো আমার সাথে যাচ্ছিল আমার ভাই, আমার মা এবং আমার বড় মা। তো আমরা দুপুর দুপুর বের হয়ে গিয়েছিলাম। এখন অনেকেই বলবা দুপুর দুপুর কেন? দুপুর দুপুর বের হয়েছিলাম কারণ বিকালের দিকে বান্ধবীর হলুদ সন্ধ্যার অনুষ্ঠান ছিল। তো মার্কেটিং করে এসে হলুদ সন্ধ্যা অ্যাটেন্ড করার ছিল, তো দুপুর দুপুরই চলে গিয়েছিলাম শাড়ি কিনতে। আমরা যাচ্ছিলাম খুলনা নিউ মার্কেটের উদ্দেশ্যে। তো খুলনা নিউ মার্কেটে শপিং করতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। তো তার জন্য চলে গিয়েছিলাম খুলনা নিউ মার্কেটে। আর কেন জানি খুলনা নিউ মার্কেটে গেলেই আমার শাড়ি জামা সব খুব তাড়াতাড়ি পছন্দ হয়ে যায়। তা আমি ম্যাক্সিমাম শপিংগুলো খুলনা নিউ মার্কেট থেকেই করি। এই যে আমার মা, বড় মা এবং আমার ভাই সবাই মিলে আমরা নিউ মার্কেটের মধ্যে ঢুকে যাচ্ছিলাম। আর নিউ মার্কেটটা আসলে এত বেশি নিলিবিলি থাকে না, শপিং করতেও অনেক বেশি ভালো লাগে। আর এই হচ্ছে নিউ মার্কেটের সেই সুন্দর জায়গাটা, যেটা আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটা জায়গা। আমি নিউ মার্কেটে আসলে এদিকে আসি। আবার এই তো একটু নিজেকে দেখিয়ে নিচ্ছিলাম, কোন দোকানে যাব ভাবছিলাম, এ দোকান ও দোকান দেখছিলাম। অবশেষে একটা দোকান ভালো লেগে গেছিলো, তো এই দোকানটার মধ্যেই গিয়েছিলাম। কিন্তু এই দোকানটার মধ্যে এসেও দেখি সেই ঝিকিমিকি টুম্পা শাড়ি দেখাচ্ছে, পার্টি শাড়ি। কিন্তু আমি অ্যাকচুয়ালি পার্টি শাড়ি চাচ্ছিলাম না, আমি একটু আনকমন কোনো শাড়ি চাচ্ছিলাম। তো আমার ওই দোকানের শাড়িটা পছন্দ হয়নি বলে আমি চলে এসেছিলাম আরেকটা দোকানে। আরেকটা দোকানে এসে কিছু শাড়ি পছন্দ হচ্ছিল, কিন্তু এই দোকান থেকেও কেনা হয়নি। কারণ অবশেষে তো আমরা মেয়ে না, একটা দোকান দেখে শাড়ি কেনাটা তো পসিবলই না। অন্তত 4-5টা দোকান দেখতে হবে একটা শাড়ি কেনার জন্য। তার জন্য চলে গিয়েছিলাম আমি আরেকটা দোকানে। এই যে এই দোকানটারও শাড়ি আমার পছন্দ হয়নি, তো ভাবছিলাম কোন দোকানে যাব শাড়ি কিনতে। তো অতিরিক্ত ভাবতে ভাবতে এই দোকানটায় এসে অবশেষে আমার শাড়ি পছন্দ হয়ে গিয়েছিল। যে শাড়িটা কিনতে চেয়েছিলাম সেই শাড়িটাই পেয়ে গিয়েছিলাম। তো খুশিতে একটু মিরর আয়নায় ছবি তুলে